এই যুবকরা তো জান্নাত চিনে না, ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না, ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো, হায় হায় 31st নাইটের প্ল্যান এখন থেকে করতো না। ওরা জান্নাত চিনে না, ওদের চুলের স্টাইল বলে, ওদের চলাফেরা বলে, ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত না চিনতো তাহলে 14 তারিখের প্ল্যান এখন থেকে করতো না। 14 তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে, ঠিক না? না, বেশি রাগ হয়ে যাবে, আবার গাড়ি আবার আটকায়া দিবে, ঠিক না? অবস্থা এমনিই খারাপ, 999 আবার ফোন করতে হবে। তোরা তো 14 তারিখ করতো না, কসম। ওরা তো জান্নাত চিনে না, আমার জাতিই জান্নাত চিনে না। মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না। যদিও এই উম্মত জান্নাতের জন্য তৈরি, জান্নাতের জন্য যদি তৈরি না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হতো না। দুনিয়ার নিয়ম এটাই বলে, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন, ডিজাইন মতো হইল কিনা দেখা নেন। এটাই দুনিয়ার নিয়ম। মালিক আসে, ডিজাইন মতো হইল কিনা দেখে, যদি মনোপুত হয় তো চাবি বুঝা নেয়, তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়া বলতেছে, বন্ধু জান্নাত তো আপনার জন্যই, আপনার উম্মতের জন্য রেডি, একটু দেখা ওকে করে দেওয়া যান। মা মনে হয় বুঝাইতে পারি না, একটু দেখা ওকে করে দেওয়া যান। নাইলে আরো তো কিতাবদারি 3 জন রসুল ছিলেন, আরো তো প্রথম সারির 4 জন রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। টোটাল রসুল 313 জন আমাদের নবীজি সহ। কিন্তু কাউকে দেখাইলেন না, আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি, একটু ওকে করে দেওয়া যান। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বলে দেন, নাইলে যখন উম্মত ঢুকা যাবে তখন আর কমপ্লেইন চলবে না। এই জন্য মনে হয় জান্নাত ঘুরায় নিয়ে আসে। কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না। আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো, আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন? এত প্রিয় পাত্রটাকে শুনবেন, শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মানে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নেয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে, হাঁটু পানি পার হইয়া এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত কোমর পানির কাছাকাছি চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না।
মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মারে কি করে? ওই মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল, বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট, কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজাল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখিরাত, ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? আল্লাহ বলছে আনতুম তাবউল লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হলেই মানুষ হয় না। আজকে আমরা মানুষ, কিন্তু রং নাই। হায় হায় হায়। এই জন্য যুবকরা 14 তারিখে 2 ধরনের ফুল তালাশ করে, 2 ধরনের, হয়তো গ্রান আছে আর নইলে গ্রান না থাকলেও কমসে কম কালার আছে। যদি গ্রান না থাকলো আর কালারও না থাকলো আর নিয়ে গেল, তো জুতা দিব, জুতা স্যাক তো দিব লোকে লোকে জুতো দিব, জুতা। ঠিক না? স্যাকও দিব, আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি। কেননা আমি তো অলিও না আবার একবারে খালিও না, কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে। আবার আমার চশমাও 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাহিরে, এই জন্য একটু বেশি দেখি আর কি। ওদের চেহারা দেখলে বোঝা যায় কয়বার স্যাক খাইছে। আল্লাহ বলে মানুষ হইলে আমি কিনবো তোমাকে, নাইলে কিনবো না। মানুষ হইলেই মানুষ হয় না, রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। কিন্তু যদি প্রশ্ন করে রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, কোনো পদার্থ না, এটার ছোঁয়া আমার গায়ে লাগবে তো লাগবে কি করে? কি প্রশ্ন বুঝে আসতেছে? রহমত তো কোনো পদার্থ না, কোনো বস্তু না, আমার গায়ে ছোঁয়া লাগবে তো লাগবে কি করে? বুঝবো তো বুঝবো কি করে? তা আল্লাহ বলে রহমত তো বস্তু না, মেনা নিলাম, পদার্থ না, মেনা নিলাম, তো জিন্দা রহমত পাঠায় দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুকে রহমত বানায় পাঠায় দিলাম, বাস্তব রহমত পাঠায় দিলাম। ওই বন্ধুর ছোঁয়া লাগতে দেরি, তুই সোনা হইতে দেরি হবে না। কিন্তু ওই বন্ধুর ছোঁয়া লাগাবে তো লাগাবে কে? সবাই তো খালি তেল মারে, তেল, ছোঁয়া তো লাগাইতে চায় না। শুধু বচন ভঙ্গি বুঝাইতে চায় আমাদেরকে, ছোঁয়া লাগাইতে চায় না। যুবক, তুমি যদি ছোঁয়া লাগাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ার কোথাও তোমাদের চুলের স্টাইল পাই নাই। শোনালো ভালো করা, আমার শুধু তোমাদের উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নাই।
আর আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, উন্নত দুনিয়ায় যাইতে আমার বেশি কিছু লাগেও না, শুধু এয়ারপোর্ট যে টিকিট নিলেই হয়। আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদের চুলের স্টাইল পাই নাই কোথাও, পরে ঘাটতে ঘাটতে পাইছি সব নেটের ভিতরে আছে, সব ডিজাইন নেটের থেকে স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট, ঠিক না? তারপরে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখে দাম হাঁকায়, 500, 700, 2000 পর্যন্ত হাঁকায়। আর ঈদের রাত হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কোন দিন জানি সেলুনওয়ালারা পুরা মিরপুরওয়ালাদেরকে বলে কিনা ফেলমু বাইর, কয় টাকা লাগবো ক। যেইভাবে ওরা চুলের টাকা দিতেছে, কোন দিন জানি সেলুনওয়ালারা বলে ফেলে যেই দোকানে ভাড়া থাকে ওই দোকানের মালিক না পুরা বিল্ডিংকেই বলে কয় টাকা লাগবো বল, ছাড় বিল্ডিং, আমি কিনা নিব। কি সত্য তো? খোদার কসম, মানুষ হলে কিনবে। কি দিয়া? কি দিয়া কিনবে? কি দিয়া? আরে জোরে বলো। জান্নাত চিনো? গুগলে আছে না জান্নাত? গুগলে একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরপে একটা জান্নাত হোটেল আছে, জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। এখন সার্চ দিবা, ওটা সর্বপ্রথম ওটা আসবে। আমরা হাইওয়েতে থাকি তো, বাংলাদেশ চষা বেড়াই, আমরা জানি কোন কোন জায়গায় জান্নাত। আর যদি মিরপুরে কারো হাই লেভেলের বাড়ি থাকে আর ওইটার সামনে যদি নেম প্লেট থাকে জান্নাত ভিলা, তাইলে ওইটাও গুগলে থাকতে পারে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আমরা চিনিও না। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমাতুল লিল আলামিন, ওনার রঙে যদি আমি রঙিন হতে পারি, ওনার আদর্শে যদি আদর্শবান হতে পারি, ওনার জীবন বিধান যদি আমার জীবন বিধান হয়, ওনার রঙে যদি রঙিন হতে পারি, ওনার স্টাইলে যদি আমার জীবনটা হয়, তাইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে জান্নাত। বুঝলাম ঢাকার মানুষ, মিরপুরের বাড়িওয়ালারা বুঝলাম বাড়ি পায়া ভুলা গেল, কিন্তু এই মজমার মনে হয় না সবাই বাড়িওয়ালা, বেশিরভাগই মনে হয় বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা তো বাড়ি পায়া মনে করলাম মনে সান্ত্বনা দিতে পারবে, মিরপুরে আমি বাড়ি পেলাম, কিন্তু বাড়াটিয়া কি দিয়ে সান্ত্বনা দিবে একটু বলেন না? ও যুবক, তোমাদের সবার হাতে তো আর আইফোন প্রো ম্যাক্স নাই, ঠিক না? আছে নাকি? কয়জনের হাতে আছে? 2-4 জন হবে, তাও মনে হয় স্টেজে আছে, সামনে মনে হয় নাই, ঠিক না? মানলাম 2-4, 10 জন, 20 জন, 30 জন হবে, বাকিদের কাছে তো নাই। আইফোন প্রো ম্যাক্স নিয়া, 15 প্রো ম্যাক্স নিয়া বুঝলাম ও বুকে লাগায় সান্ত্বনা দিবে, কিন্তু বাকিরা বলো তোমরা চায়নার ফোন নিয়ে কি করে সান্ত্বনা দিবা? আমাকে বুঝাও, আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি। কি নিয়ে সান্ত্বনা দিবে? গুলশান আলারা ভাবলাম গুলশান নিয়ে সান্ত্বনা দিল যে আমি গুলশানের বাসিন্দা, বাংলাদেশের প্রথম নাগরিক সুবিধা আমি পাই, কেননা গুলশানে লোডশেডিং হলে কৈফিয়ত দিতে হয় যে বিদ্যুৎ গেল কেন, মিরপুরে দিতে হয় না, আমি এটা জানি, কিন্তু গুলশানে দিতে হয় কেন গেল? হতে পারে যে বন্ধ করছে ওর পোস্টিং রাঙ্গামাটিতে হইতে পারে, বান্দরবনও হইতে পারে, যদি যাই না ফেললো, এই জন্য ওইখানে লোডশেডিং দিলে হিসাব করে দিতে হয়। বুঝলাম ওরা উন্নত সোসাইটি পেয়েছে, তোমরা কি পেয়েছো বলো? জান্নাত যে ভুলা গেল। এরা তো বলে আমরা তো জান্নাত চিনি না, ঠিক না? হায় হায়, যেখানে 7টা অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা প্রতিশ্রুতি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই 5% ব্রেন দিয়া না, আমাদের ব্রেন খুললে সবচেয়ে বেশি যার খুলছে এই দুনিয়াতে 15%। বিজ্ঞান বলে, বিজ্ঞান 15%-এর উপরে কারো খোলে নাই। 2%, 3%, 4%, ঊর্ধ্বে 5%। জান্নাতে 100% ব্রেন খুলবে। 5% ব্রেন নিয়েই তো আমার জাতি বলে প্রবাদ বাক্য বানাইছে, আশার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। 100% ব্রেন নিয়ে যখন চাহিদা হবে তো কেমন হবে? আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, আর যদি বাবন হয়ে চাঁদের দিকে তাকায় তো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছো কিছু? বুঝছো? বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা চোখে লাগে কিন্তু জুতা দেখায়, কি করব, ঠিক না? আর যদি বাবন হয়ে চাঁদের দিকে চায় তো কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, দেখি তোর কোন বাপে আসে। প্রতি বৎসর যে কত যুবক এরকম প্যাকেট হয় আমার সমাজও জানে না, মিডিয়ায় আসে না। আমার সমাজের বহু যুবক এই জন্য প্যাকেট হয়, প্যাকেট। বাংলাদেশের বহুত অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট রয়ে গেছে, কেউ জানে না কেন অ্যাক্সিডেন্ট হলো। 5 মিনিটের আলটিমেটাম দিছে, 1 নম্বরে আসবি 5 মিনিটে, নাইলে জামুগা হাত ধইরা অন্যের। ও মোটর সাইকেল বন্দুর নিয়ে এমন জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। পত্রিকায় শুধু উঠছে অ্যাক্সিডেন্ট। না, মনে হয় উনি বিশ্বাস করতে চায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। তারপরে আল্লাহ বলছে, ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, মনে চায়া আর চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি বানায় লুকায় রাখছি তোর চোখকে শীতল করার জন্য। সবচেয়ে ছোট বাড়ি, এই জন্যই আমি বলছিলাম হাদি, হ্যাঁ, তুই 8 নম্বরের একটা এমপি হয়ে কি হবে? আল্লাহ তো চায় তুই একটা রাজত্বের রাজা হ, শুধু একটা সিটের অধিকারী হয়ে তোর কি হবে? এতটুক দিয়া তোকে পোষাবে না। যাকে পোষানোর তাকে পোষায় যাবে। তোর নাম হাদি, তোর পোষাবে না। তোকে তো আমি দিতে চাই একটা রাজত্ব, চলে আয়। শাহাদতের রাজত্ব নিয়ে চলে গেছে। যার জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 ওয়াজারাউন মিনাল মালাইকা। 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। সবচেয়ে ছোট যার মিলবে, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সত্য, এটা সত্য। হুজুরে হাসে, হাদিসে লেখা আছে সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম জুহাইনা, ওর কবিলাও জুহাইনা। বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার প্রাদেশিক এবং ন্যাশনাল মিলায়া 70,000 নাই। এখন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে প্রাদেশিক এবং অ্যাসেম্বলি, প্রাদেশিক এমপি আর ন্যাশনাল এমপি। আমাদের দেশে প্রাদেশিক অ্যাসেম্বলি নাই, ইন্ডিয়াতে আছে। সারা দুনিয়ারটা মিলায় 70,000 সদস্য নাই। যুবক, তোর জান্নাতে হবে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। আল্লাহ বলে তুই চোখে লাগায় কতটুকু নিবি আর চায়া কতটুকু নিবি, আর চেয়ে কোটি কোটি গুণ বানায় লুকায় রাখছে। 14 তারিখ দুনিয়ায় কয়বার হয়? আরে বলো না, কয়বার? কেন কয়েকবার হলে পারতো না? কেননা দুনিয়া জানে যৌবনই একটা, কয়েকবার দিলে তো 1 বৎসরই শেষ। 1 বৎসরই এমনিই তো ওদের যৌবন নাই।
হ্যাঁ হ্যাঁ সত্য। চলো তোমরা সাথে আমার চ্যালেঞ্জ, তোমরা যেইভাবে নেটে আসক্ত, তোমাদের যৌবন দিন দিন কমতেছে। যদিও আমার সুশীলরা বলে না, যদিও আমার শিক্ষিতরা বলে না, যদিও আমার বুদ্ধিজীবীরা বলে না, যদিও আমার সমাজের কর্ণধাররা বলে না, যদিও আমার রাষ্ট্রের কর্ণধাররা বলে না, যদিও ডাক্তাররা বলে না, কিন্তু তোমাদের যৌবন দিন দিন ভাটা পড়তেছে। হতে পারে তোমরা বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, ক্যাচ আউট হয়ে যাবে। একটা তো ইন্টারনেটের আসক্ত, আর একটা হলো মাদকের কারণে। মাদক তো 100% লানো, মাদক সেবন করতে হয় না। চ্যালেঞ্জ কারোর সাথে আমার, যদি গ্রহণ করতে চায় আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি 1 সপ্তাহ মাদক শুধু নাড়াচাড়া করবা, আমি 1 সপ্তাহ আগে টেস্ট করাবো। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলো, 1 সপ্তাহ পরে টেস্ট করাবো। যদি রিপোর্টে পরিবর্তন না আসে, তোমার জুতা আমার গাল। চলো চ্যালেঞ্জ। মাদক হাত দিয়ে ধরলেও যৌবন চলে যায়, এটা 100% লানত। আর লানতের ছোঁয়া লাগলে প্রভাব পড়বেই পড়বে, নাইলে আল্লাহ রসুল কেন বললো সাহাবাদেরকে? ওলামারা জানে, আরাফার থেকে মুজদালিফায় আসতে একটা জায়গার নাম ওয়াদিয়ে মুহাসসার। পায়দল আসলে ওই জায়গা দ্রুত পার হয়ে যেতে হয়। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিলেন, দৌড়ায়া পার হও। বলছো কেন? বলছে, হাজার হাজার বৎসর আগে এখানে লানত পতিত হয়েছে, তোমাদের দীর্ঘতিতে হইতে পারে, তোমাদের গায়েও ছোঁয়া লেগে যেতে পারে। এখনো কি কিতাবে লেখা নেই? কিতাবুল হজে জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা। 100% লানত হলো মাদকে, ছুইলেও যৌবন চলে যায়। কিন্তু মাদকের চেয়ে বেশি আসক্ত আমার যুবকরা ইন্টারনেটে। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। বললে তো আবার কে কি বইলা ফেলে, নাহলে তো বলেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে বলতেছি না। শুধু প্রবাদ বাক্য শুনাইতেছি। একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। যুবকদের তো বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওগো মা বাবা মরে গেল, ওদের কোনো আপত্তি নেই, ইন্টারনেট যেন থাকে। ঠিক না? রাগ হয় না, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে ডেলি। একটু পরপর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ উড়া যাবে, এই হুজুর গো হুশ উড়া যাবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, জলদি আয়, জলদি আয়। ও ভাবছে বাইক পাবে কোথায়, ঠিক না? বাইক বানায় রাখছে আল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া ঘোড়া বানায় রাখছেন, যার 2টা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নামায় দিবে। ওকে বলতেও হবে না, কসম খোদার, মুখ দিয়েও কিছু বলতে হবে না। ও জানবে মিস কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ও জানবে। বসাবে আর চোখের পলকে নামায় দিবে। যুবক এতটুক তৈরি করছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। গলা ধরতে অসুবিধা হবে না। যুবক আল্লাহ বানায় রেখা দিছে। কাঁচা জাফরান দেখো নাই, বিদায় সিনা কি এটা বুঝবো না, হুজুরও বুঝবো না। কাঁচা জাফরান দেখে নাই তো,
তো কাওয়াই বা আত্রাবাও বুঝবে না, খালি পড়বে আর তর্জমা করবে, কিন্তু বুঝবে না। আমি 2008-এ দেখা আসছি ফিলিস্তিনে মাইলকে মাইল কাঁচা জাফরানের ক্ষেত, ওটার ভিতরে দাঁড়ানোর পরে আমার মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন হবে। মনে চাইছিল ওইখানে চিৎকার দিয়া মরা যায়, কমসে কম মাথা তো মিলবে, বুক তো মিলবে, মাথা তো রাখা যাবে। আমি তো ছিলামও তাবলিগি সফরে, এক সফরে আমার 25 দেশ সফর ছিল 2008-এ। তখন দেখছিলাম তোদেরকে করতে বুঝাবো আমি, না মুস্ক চিনো, না আম্বর চিনো, না জাফরান চিনো, না কাফুর চিনো। কালকে সকালেই 10 টাকার কিনা এরকম একটা সাদা পেপারের ভিতরে কাফুরটাকে ছড়ায়া, সূর্যটা যখন খাখা করবে রৌদ্রের ভিতরে দিয়া দূরের থেকে অ্যাঙ্গেল থেকে দেখো কত লক্ষ কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কিরকম হবে। যাও, একটা বুদ্ধি শিখায়া দিলাম, দেখি তারপরও দিলের ভিতরে রেখাপাত করে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতে আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হুজুররাই তো 40 বছর কামরায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে কসম। তারপরে গালে চিমটি দিয়া বসে আনবে, শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস বানায় নাই, তুই খালি ঠোঁট নিয়ে পড়ে আসিস 40 বছর। আল্লাহ রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ডেলি 100 বার হবে 14 তারিখ। ওপরে দেখি তো সারাদিন এয়ারফোন, এই পর্যন্ত কত মানুষকে এয়ারফোনে আখেরাতে নিয়ে গেল, গাড়িতে মেরা দিল শুধু এয়ারফোনের কারণে, ঠিক না? ওরা তো এয়ারফোন লাগায় ঘুমায়। জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় ঢোকাবে, সিঙ্গার। আল্লাহ সৌতি দাউদ 10টা 7টা 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে হলো সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে, জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এরকম ছোট ছোট বাড়ি আছে, মিরপুরে পাওয়া যাবে, আধা কাঠার বাড়ি। সেও বলে বাড়িওয়ালা নাই, না থাকলে পুরান ঢাকায় এসেন দেখায় দেব। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি এই মাটির বাড়ি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা হীরা। আসে এখানে স্টিলের বেসলাইট পড়া, একটু পরে পরে হাত লড়ায় আর বন্ধুর লোকের লগে বাপ লয়, মনে হয় কি একটা পড়াইছে আর কি, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে সোনা, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের পোশাক 1 ডে ইউজ, সকালে আসবে কাল সকাল পর্যন্ত শেষ, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাঁচ ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করতে দেরি করবে না। 24 ঘন্টা খানা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি হবে না। হায় হায়, দেখা যায় গুলশানে গেলে বুপালারও বলে একটু ওয়েট করে, অথচ টাকা আগেই নিয়ে আনিছে। আবার লুঙ্গি পরা ঢুকতেও দেয় না, খুইলা গেলে দিতে দেয়, ঢুকতে দেয়। সত্য, জানো না তোমরা? লুঙ্গি পরা ঢুকতে দেয় না, প্যারাডো লয়ে গেলেও ঢুকতে দিবে না। আরো বড় কিছু লয়ে যাও, লুঙ্গি এলাও নাই, খুইলা আসেন তাইলে এলাও আছে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না, উপরে উঠবে। আমাদের নবীজি চোখে দেখা আয়সা বলছে, এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই, 23 বছর চোখের পানি থামে নাই। যুবক, তোরা আমার জান্নাতের জন্য দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তখনও কাঁদতে কাঁদতে যেতেছিলেন।
এখনো কবরে কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, দেখি তো ইলেকশনের জোয়ার লাগছে, দেখতেছি না, একটা সিটের জন্য রাত দিনকে এক করে দিতেছে, ঠিক না? আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। মিরপুরের ওলামা বলুক না 1 সেকেন্ডের জন্য বসবে কিনা, এরকম কোন প্রমাণের হাদিস দিতে পারবে কিনা? চ্যালেঞ্জ। 1 সেকেন্ডের জন্য তো বসবেন না, হাতলে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন? বলছে আমি যদি বসি 3 জায়গায় ছুটবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো। পিপাসিত উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা না করে। আমি অপেক্ষা করব, আসতে দেরি, নিজের হাতে পান করায় দিতে দেরি করবো না। ওইখান থেকে ছুটবো মিজানে, পাল্লা যদি না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি পাল্লা চুকায় দেব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, আপনার চেহারায় বাজ আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। আর দুনিয়ায় থাকতেই আমাকে আপনি শুনায়া দিয়েছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করে ছাড়বেন। বিদায় আমি সব প্রতিশ্রুতি মিজানের পাল্লায় ব্যবহার করব। ওইখান থেকে পুলসিরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে, একবারও যদি আমার উপরে দুরূদ পড়া থাকে, ওই দুরূদের কাঠটি দিয়ে আমি পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কি করে? ও যুবক, তোরা আমার জান্নাতের জন্য চোখের পানি 23 বছর। আমি হুজুরদেরকে রেওয়ায়েত দিতেছি, হুজুররা কিতাব থেকে খুঁজা বাইর করে অনেক। জিবরিল বলছে আল মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল, মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায় না, এই জন্য তো সারাদিন চিৎকার দিতেন হিমামুনাল আখিরা লা আইসা ইল্লা আইসাল আখিরা, এই জন্য তো চিৎকার ছিল। যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কাঁদতে কাঁদতে, অথচ নিজের ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা যান মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। 9 ফ্যামিলির ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুধায় কাতর ছিল, আলী ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাব কি পান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দিয়ে খারাপ করে? ওই উম্মতের ভিতরে আজকে নবীর রঙের রং নাই, নবীর আদর্শের আদর্শ নাই। শেষ কথা, এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে হাঁটছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাঁটছেন। 4 কিতাবওয়ালা একদিকে, সিয়াসেত্তার 4 কিতাবওয়ালা একদিকে হাঁটছেন। যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙ দিলি? যেই রহমতের পাথর তুই টুকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, তো আমি বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায়া দিয়েছিলাম, রহমতুল লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগেও বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু বুড়াইলেই হয়। বিশ্বাস হয় না? সময় লাগবে আমাকে বুঝাইতে, সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ ঘুরছি, আমি আমার ঘোরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোনো
দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোন ধনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থাইকেও থাকে, ওটা দুবাই ধনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পার্স সোনার না। যদি থাইকা থাকে, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের আছে, এন্টার গাড়ির পার্স সোনা। যান নেটে যায় সার্চ দেন। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে। সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়া দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়া দেখো তুমি ম্যাকডোনাল্ড কারা বেশি খায়, বলো রাডু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে ওই 400 বাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরো থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না। 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিনি। ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চেনেন না। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রসুল কোন পাথরে যে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরে পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাক আপ করছিল, আমি চিনি 1.25 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে। আমি 2 চোখ দিয়া চিনি, কিতাব পড়া না। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? যেখানে 74 জন নবী এখনো চিহ্নিত শায়িত, 45,000 সাহাবার কবর আছে। আমি মশহুর বলতেছি 2-4 জনের নাম। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর কি লাগবে? চিনেন জাফর ইবনে আবু তালেবকে? চিনেন যায়েদ ইবনে হারেসাকে? চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে? 45,000 সাহাবার কবর। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, এই মিরপুরে প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, বা এইখানে লোকগুলার ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, যদি বলে 5 বছর একটা সুতাও কিনবো না, তারপরে চলবে না? চলবে না? কি বলে চলবে? হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে 5 বছর সুতাও কিনবো না, দেখেন না কাল সকালে দুনিয়ার কি অবস্থা হয়। শুধু তেল মারবে না আপনাদের পায়ের নিচে, দুনিয়ার বিখ্যাত গিয়াইনা খালি মারতে থাকবে, বলবে ফিরত নে, কথাটা ফিরত নে। যদি বলে যে 5 বছর আমরা একটা সুতাও কিনবো না, শুধু ডাল চাউল ছাড়া, লবণ তেল ছাড়া, আর শাকসবজি যেটা আমাদের এখানে হবে ওটা দিয়ে চলবে, কিচ্ছু কিনবো না আমরা, বলুক না আজকে।